কিভাবে শেষ করব আমরা চাই হলো কি যাকে পছন্দ হবে তাকেই ভোট দেবেন ভাই। আমি কিন্তু এরকম বলছি, এখন এটা কষ্ট নেবেন না দয়া করে। কারণ হলো যেহেতু আমরা একটা সংগঠন করি, সংগঠনের পক্ষে কথা বলতেই হবে নাকি বলেন? তো এটা যদি আপনারা খারাপভাবে নেন, এটা কিন্তু সত্যি দুঃখজনক একটা বিষয়। আমরা আমরা কিন্তু শোনেন, আমরাও নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, আমরাও ভালো কথা জানি, মুসলমান কিন্তু আমরাও নাকি বলেন? আমরাও মুসলমান, আমরাও ড্যাম ইউনিয়নে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমার যত সহযোগিতা আছে অন্য অন্য মানুষের আছে কিনা আপনারা শুনে দেখবেন ভাই। পাশাপাশি আমার বাড়ি ড্যামরা, আমি এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য আসছি। তো আপনারা যদি ডেকে এনে আমাদেরকে অপমান করেন তাহলে কিন্তু সেটা আমাদের জন্য লজ্জাজনক হবে ভাই। তো দয়া করে কষ্ট নেবেন না, হয়তো কথা একটু বেশি হয়ে গেছে, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি, এই আমরা অনুরোধ করছি, আমরা ইনারা আমাদের দাওয়াতি মেহমান, আপনারা আমাদের মেহমান, দয়া করে দেখেন অনেক সময় না। মাশাআল্লাহ, এই সাউন্ডটা দেন। আলহামদুলিল্লাহ ভাই, ওনারাও আমাদের দাওয়াতে মেহমান, তাই না? সবার কথা বলার অধিকার আছে না নাই? জোরে বলেন। এই বাংলাদেশে জামাত এবং বিএনপি দুইটা দলে নির্যাতিত, কথা বলে না। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু শেখ হাসিনার দ্বারা নির্যাতিত, কথা ঠিক না? নির্যাতিত, নিপীড়িত, ডান্ডা বেরি লাগাইয়া তাদের উপর জুলুম করা হয়েছে। আপনি বলতে পারেন না কথা শুনবো না, সবার কথা বলার এখানে এখতিয়ার আছে। সবার টাকা দিয়ে এ ভাই কি শুরু করলেন আপনারা? কি এখানে কি করছেন? এখানে অনেক মায়ের সন্তান আছে, বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তান বিভিন্ন হালত। আমি আগেই বলছি সবার মেজাজ এক নয়। আপনারা কোনো মাহফিল এমন করবেন না জামাত ইসলাম এসে ওদের কথা বলে গেছে, বিএনপিরে আসবে ওদের কথা বলে যাবে। আপনাদের আমানত যাকে মন চায় আপনি তাকে দিবেন, জোর করে তো ওনারা নেবেন না। জামাত বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, সবাই আপনাদের কাছে আসবে, আসবে কি না? সবার মতামত প্রকাশ করবে। সবাই নির্যাতিত, আমার মতো মানুষকে বারবার জেলে নিয়ে গেছে, বুঝেন নাই? এই যে ভাই জেল খাটছে, ভাই জেল খাটছে, আমরা সবাই তো নির্যাতিত। হুট করে বলবেন না, কথা শুনবেন না, কষ্ট পায় কারো মনে, কষ্ট দেওয়া আল্লাহর আরশ কেঁপে যায়। আর যারা যা হয়েছে এখানেই শেষ করবেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে এটা নিয়ে কোনো কথা বলবেন না। তাহলে আপনাদের মাঝে আর আওয়ামী লীগের মাঝে কোনো পার্থক্য নাই, কথা কন না কেন? আমি কোরআন থেকে কথা বলেছি, জরিফ চেয়ারম্যান আমাকে মারার জন্য আমদানি এসেছিল এখানে। এই টিয়ার পাড়ায় 2 চেয়ারম্যান মিলে কি শুরু করেছিল আমার সাথে। মানে আপনারা যদি বলুন ধরেন নিয়ে আসেন, তাহলে আওয়ামী লীগ আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বাস এখানে স্টপ দিয়ে দেন। সামনে নির্বাচন, দেশটা যেন সুন্দর গতিতে এগিয়ে যায়। আওয়ামী লীগ বলেন আর যারা উত্তরসূরি যারা আছে এখানে, সবাই আমাদেরকে নির্যাতিত করেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের উপর এগিয়ে থাকবে। এই কোরআন শুধু জামাত ইসলামের না, এই কোরআন বিএনপির না, কথা বলেন না কেন? চরমনাইয়ের না, হাত পাখার না, সব দলীয় কোরআন। যাকে পছন্দ হবে ভোট দিবেন। তবে এতটুকু স্লোগান আমরা যাব, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসা আগামী বছর এই মাহফিল হোক, আমরা চাই, কথা বলে না, চাই। কারা কারা আছেন হাত তুলে দেখাও, নারাই তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, হাত টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামিয়ে পকেটে দেন, যার পকেটে যা আছে 10,000, 5,000, 2,000, 1,000, 500, যে যা পারবেন নিয়ে আসবেন। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। হুজুর দেবো দেবো, সবাই দিয়ে দেবো, আমরা দেবো। বজলুল সাহেব আসলে ওনার আগে আমরা দিয়ে দেবো, হ্যাঁ সবাই দিয়ে দেবো আমরা। মাথা গরম করবেন না কেউ, ইনশাল্লাহ সবাই দেন। এই কমিটি কই, ব্যাগ নিয়ে নামো, সবাই দিবেন।
সবাই দিবেন, সবাই 10, 20, 50, 100, 500 যে যা পারেন দিবেন। 10,000, 5,000, 2,000, 1,000 মায়ের নামে বাবার নামে যারা দিবেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলি, দান করলে হায়াত বাড়ে, দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে, এবং দান করলে আল্লাহ তাআলা বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। সবাই দান করব এবং জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে ছোট ছোট বাচ্চাগুলো গেছে মাদ্রাসার, সবাই দিবেন, ফিরাইয়া দিবেন না কেউ, সবাই পকেটে হাত দিবেন, মোটা নোটটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কার কার পকেটে টাকা আছে আল্লাহ কিন্তু ভালো করে জানে, সবাই দিবেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই দিয়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীর চোখ যখন ভালো করে দিল, মন্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর আগুনের পূজা করব না, আমি যতদিন বাঁচব এক আল্লাহর গোলামি করব। মুসলমান জবাব দিয়ে বলেন, যতদিন আমরা বাঁচব বলেন গোলামি করব কার? আরো জোরে বলো কার? আমরা কাউকে ভয় পাই না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় পাই। আল্লাহর জমিনে আল্লাহর জন্য যদি মরে যেতে পারি, আমাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হবে না। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামেরকে বলে, আব্দুল্লাহ রে, আমার খাও আমার পরো, আবার আমার মূর্তির বিরুদ্ধে কথা কও, ব্যাপার কি? আব্দুল্লাহ বিন তামের বলে, তুমি আমারে খাওয়াও না, বলেন আমাদের খাওয়ান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কেউ খাওয়ায় না। যুবক আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহর গোলামি করার কারণে আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেপ্তার করা হলো। যেমনিভাবে স্বৈরাচার আমাদেরকেও গ্রেপ্তার করত, হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ে আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের, ইমান ছাড়ো, না হয় তোমাকে আমরা হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ বিন তামের বলে, ইমান তো ছাড়বো না, দেখি তোমরা আমারে কেমনে মারতে পারো, কারণ আমাদের হায়াত কোনো মানুষের হাতে না, হায়াত বলেন কার হাতে? সবাই বলেন। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর থেকে ফালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। আব্দুল্লাহ বিন তামের জমিনের মধ্যে আস্তে করে বসে রইছেন। আব্দুল্লাহ বিন তামের একটা পশমের ক্ষতি করতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আল্লাহ, যারা আমার ক্ষতি করতে চেয়েছিল রে আল্লাহ, যারা আমাকে মারতে চেয়েছিল, তুমি তাদের ধরো। বিচার দেবো কার কাছে? জোরে বলেন। ওরে চোখ রাঙাবি না, চোখ গরম করবি না, ওই গরম চোখকে ঠান্ডা করেছেন আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ তুমি ধরো। বলেন ধরেন কে? আরো জোরে বলেন না কেন? আব্দুল্লাহ বিন তামেরকে যারা মারতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা বড়, লা ইলাহা ইল্লাল্লাহ